বাংলার কুরুক্ষেত্রে ভোট গণনা চলছে, একেবারে প্রাথমিক পর্বে ভোট গণনা। প্রাথমিক পর্বে তৃণমূল শিবিরের কি চেহারা, তৃণমূল শিবির কি মনে করছে, সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। কালীঘাট থেকে রয়েছেন আবির। তৃণমূল শিবিরের কাছে কি খবর, তৃণমূল শিবিরের মনোভাব, বডি ল্যাঙ্গুয়েজ কি? প্রথমত হচ্ছে, তুমি জানো যে প্রচারের শুরু থেকেই বারবার ধরে তৃণমূলের বক্তব্য ছিল যে কাউন্টিংয়ের প্রথম বেশ কয়েক ঘন্টা জুড়ে তাদের যারা প্রধান বিরোধী রাজনৈতিক দল তাদের যে লিডিং দেখানো হবে বা তারা লিড পাবে, সময়ের সাথে সাথে সেই ফল বদল হবে বলে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তাদের যে বক্তব্য সেটা তুলে ধরেছিল। তো সেই বক্তব্যেই এখনো পর্যন্ত তারা অনর রয়েছে এবং তারা মনে করছে যে ম্যাজিক ফিগার ছোঁয়ার জন্য যে সংখ্যা দরকার সেটাকে তারা ছুঁয়ে ফেলতে পারবে এবং 2021-এর যে উদাহরণ তারা সেটা টানছে। সেখানে বলছে যে একদম প্রথম 4 থেকে 4.5 ঘন্টা বিভিন্ন জায়গা থেকে যে খবর এসে পৌঁছচ্ছিল যে বিভিন্ন আসনে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকছে, দুপুরবেলার পর থেকে সেই ফলের বদল হয়। তোমার সাথে কিছুক্ষণ আগেই যখন কথা হচ্ছিলাম আমি বলছিলাম যে পোস্টাল ব্যালটের প্রসঙ্গ বলছিলাম এবং পোস্টাল ব্যালটের পর বা পোস্টাল ব্যালটকে ঘিরে যেভাবে জোর টক্কর হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেটাকে তৃণমূল কংগ্রেস মনে করছে যে তাদের ক্ষেত্রে স্বস্তিদায়ক জায়গা তৈরি হতে পারে আগামী রাউন্ডগুলোতে, বিশেষত ইভিএমের গণনাগুলো করার ক্ষেত্রে। বেশ উল্লেখযোগ্যভাবে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে বা খবর এসে পৌঁছচ্ছে সেটা হচ্ছে যে বাগদা, বনগা, চাকদা, কল্যাণীর মতো যে সিটগুলো বা আসনগুলো রয়েছে যেগুলোতে বিজেপির ফল গত নির্বাচনগুলো 2021, 2024-এ অনেকটা ভালো ছিল, সেখানে বেশ কতগুলো জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল অনেকটা ভালো। আবার যেগুলো আলোচনাতে উঠেও এসেছিল যে ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হওয়ার দিকে, পুরুলিয়ার বেশ কিছু আসনে ফল খারাপ হওয়ার দিকে, উত্তরবঙ্গের বেশ কতগুলো আসন রয়েছে বিশেষত মালদা জেলার মধ্যে যেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ত্রিমুখী লড়াইয়ের জায়গাতে রয়েছে। মুর্শিদাবাদের কিছু জায়গাতে হচ্ছে প্রায় 5মুখী লড়াইয়ের জায়গা তৈরি হচ্ছে। তো তারও যে অঙ্ক হিসেব তারা তাদের দলীয় স্তরে করেছিল, কার্যত তারা বলছেন যে সেই দিকেই এখনো পর্যন্ত গোটা প্রক্রিয়া বা পদক্ষেপকে এগোচ্ছেন। ফলে তারাও কার্যত ধীরে চলো নীতি নিয়ে এগোচ্ছেন। তারাও একদম বসে এখনো পর্যন্ত দেখে নিতে চাইছেন কোথা থেকে কী ধরনের খবর আসছে, তারা যে অঙ্ক কষেছেন সেটা মিলেছে কিনা। ফলে তাদের প্রথম থেকে পরিকল্পনায় ছিল যে প্রথম কয়েক রাউন্ড এই ধরনেরই চলতে থাকবে ও তারপর আস্তে আস্তে তাদের বক্তব্য তারা তাদের ফল তাদের নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারবে। তো সেই বক্তব্যতেই এখনো পর্যন্ত অনড় রয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে বারবার যেটা জানতে পারা যাচ্ছে যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কাউন্টিং বা বিভিন্ন জেলাগুলোতে যে সমস্ত নেতাদেরকে দায়িত্বে পাঠানো হয়েছে তাদের কাছে পরিষ্কার বার্তা পাঠানো হয়েছে যে কাউন্টিং টেবিল ছেড়ে এসে কোনোভাবেই আসা যাবে না, কারণ বহু জায়গাতে 100, 200, 300 ভোটের ব্যবধানে নানা ধরনের লড়াই হতে পারে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত তারা পড়ে থেকে যেন এই লড়াইয়ের গোটা বিষয়টিকে তারা যেন অনুধাবন করেন। একেবারেই এখনো পর্যন্ত প্রাথমিক যে ফলাফল, প্রাথমিক যে গণনার প্রাথমিক পর্ব এই মুহূর্তে, সেই প্রাথমিক পর্ব থেকে আরও ধৈর্য রাখতে চাইছে তৃণমূল, আরও বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে চাইছে। আমরা দেখি এবার হলদিয়ায় চলে যাই, কারণ নন্দীগ্রাম তো হটস্পট। নন্দীগ্রামের ভোটের গণনাও চলছে, হলদিয়ায় আরও বেশ কয়েকটি কেন্দ্রের গণনা চলছে। গণনা শুরু হয়েছে কিনা, ইভিএমের গণনা শুরু হয়েছে কিনা, নাকি পোস্টাল ব্যালটের গণনায় চলছে অর্ণব? দেখো, প্রাথমিক পর্যায়ে গণনা শুরু হয়েছে এবং প্রথম রাউন্ডে বয়াল 1 নম্বর এবং বয়াল 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি রয়েছে সেখানকার গণনা শুরু হয়েছে নন্দীগ্রামের। এবং প্রাথমিক যে রাউন্ড সেই রাউন্ডে বয়ালের যে গণনা, সেখানে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 3000 ভোটে বা তার থেকে কিছুটা বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এবং এখানে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। উল্লেখ্য, পবিত্র কর তিনি এই বয়াল গ্রাম পঞ্চায়েতের থেকেই তিনি প্রধান ছিলেন এবং এখান থেকেই তিনি তৃণমূলে গিয়েছিলেন রেজাল্ট যেদিন প্রার্থী ঘোষণা তার আগে। কাজেই পবিত্র করে নিজের যে জায়গা সেই জায়গায় তিনি ধরে রাখতে পারলেন না। প্রথম রাউন্ডের যে গণনা বয়ালে হলো তাতে এটা স্পষ্ট। সর্বোপরি জেলার যদি ফলাফল দেখা হয়, এখানে আরও 2টি বিধানসভা রয়েছে। দেখো, এখনো পর্যন্ত 19 থেকে 20 রাউন্ড গণনা হবে এমনটা জানানো হয়েছে। তার জন্য ট্যাবুলেশন চার্টও তৈরি করা হয়েছে। কিন্তু পোস্টাল ব্যালট পর্বে, প্রাথমিক পর্বে যে গণনা হয়েছে তাতে পূর্ব মেদিনীপুর কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। কেন বলছি, 2024-এ কার্যত 16টা বিধানসভাতেই দাপট দেখিয়েছিল পদ্ম শিবির, কিন্তু সেই জায়গায় প্রায় অর্ধেক প্রায় 7-8টা সিটে, 8টা মাত্র সিটে তৃণমূল কংগ্রেস, ওদিকে 7টা মাত্র সিটে বিজেপি, তারা এই মুহূর্তে এগিয়ে রয়েছে। কাজে সেই দিক থেকে লড়াইটা কিন্তু এবার জমজমাট, অন্তত পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে। অথচ
গণনা এখন অনেকটা বাকি। প্রাথমিক পর্ব পোস্টাল ব্যালটের এই ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে। পোস্টাল ব্যালটের ট্রেন্ড, কিন্তু ইভিএম এর গণনা এখনো শুরু হয়নি। শুধু নন্দীগ্রামে একটা জায়গাতে 3000 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী, তৃণমূল পিছিয়ে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার কাছে জাস্ট এক্ষুনি আমি মেসেজটা পেলাম যে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী 678টা ভোটে এগিয়ে রয়েছেন, এবং 678টা ভোট যে খুব বেশি সংখ্যা নয় সেই জিনিসটা আপনি আমি সকলেই জানি। 19-20 রাউন্ড গণনা হবে। হ্যাঁ, 19-20 রাউন্ড গণনা অবশ্যই বাকি আছে, কিন্তু মূলত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেছিলেন যে শুভেন্দু অধিকারী দুটো জায়গা থেকেই হারছে। আমার সত্যি জানা নেই তার পরবর্তীতে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কি হতে চলেছে, সেই জিনিসটা বিজেপির যিনি প্রতিনিধি রয়েছেন আশা করছি উনি বলতে পারবেন। হয়তো বটতলার নিচে তার পরবর্তীতে খুব সুন্দরভাবে চাদর পেতে ওনারা ইতিমধ্যেই গোটা বিষয়টা প্রিপেয়ার করে নিয়েছে। 19-20 রাউন্ড গোনা বাকি আছে এখন। শুভেন্দু অধিকারীর প্রশ্নে যদি আমরা আসি, আমরা প্রথমেই দেখব যদি তৃণমূল কংগ্রেস ম্যাজিক, যদি এই ম্যাজিক কাজ করতো তাহলে কিন্তু নন্দীগ্রামে 21-এই কাজ করতো, সেটা করেনি। এবং শুধু নন্দীগ্রাম নয়, পূর্ব মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। লোডশেডিং করেছে, তার পরবর্তীতে এই বক্তব্য আপনাদের মুখে শোভা পায় না। বলেনি, তার মানে তৃণমূল কংগ্রেস ম্যাজিক নন্দীগ্রামে কাজ করেনি, তাই জন্য ভূমিপুত্র এবং মানে প্রার্থী ম্যাজিক কাজ করানোর চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। এবং একটু আগে আপনাদের চ্যানেলই দেখালো যে আর যে নিজের গড়, সেই গড় থেকেই তিনি পিছিয়ে আছে, মানে প্রার্থী ম্যাজিকটাও কাজ করছে। বয়াল প্রার্থী ম্যাজিকও কাজ করছে না, তার মানে নন্দীগ্রামে ওয়াক ওভার তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম নিয়ে যদি প্রশ্ন ওঠে, আমরা একবারে চোখ বন্ধ করে ভারতীয় জনতা পার্টি জিতবে। প্রতীপ, কিভাবে দেখছো? না দেখুন, এত একেবারেই ক্লোজ, মানে একেবারেই খুব প্রাইমারি, অনেক অনেক রাউন্ড বাকি আছে, হ্যাঁ। এবং সেখানে নিশ্চিন্ত নয় বিজেপির প্রার্থী, নন্দীগ্রামে নিশ্চিন্ত নয়। তার কারণ একটু আগে 3100 ভোটে এগিয়েছিলেন, এখন 667 ভোটে এগিয়ে আছেন। ফলে যত ট্রেন যাচ্ছে উনি মানে ব্যবধান করবেই, তো এইটা ওঠানামা করবে। এখন দেখুন, মুদ্রা কথা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং যেটা আপনাদের থেকে এলো, যে পূর্ব মেদিনীপুরে যেখানে তৃণমূল কংগ্রেস যে গ্রাউন্ড রিকভার করেছে সেইটা খুব ইম্পর্টেন্ট। সেটাও প্রাথমিক ট্রেন্ড, কিন্তু প্রাথমিক ট্রেন্ডেই তো সব কথাবার্তা আমরা এখন আলোচনা করছি, এবং সেই জন্য আমার মনে হয় যে প্রাথমিক ট্রেন্ড যত আস্তে আস্তে বেলা গড়াচ্ছে তত কিন্তু লড়াইটা আরো জমে উঠেছে এবং আরো ক্লোজ কন্টেস্ট হচ্ছে। আগে যেরকম আমরা 20-25টা সিটের ব্যবধান দেখছিলাম দুটো দলের মধ্যে, এখন কিন্তু সেটা অনেক কমে আসছে, এবং যত ব্যবধানটাও কমছে, ভোটের ব্যবধান এগিয়ে আসছে, তাতে অনেক সময় লাগবে। এখনো ইভিএম এ গণনা শুরু হয়েছে, আমি প্রথমেই বললাম যে সন্ধ্যের আগে ফলাফলের জায়গাটাতে আমরা এখনো আসিনি সেইভাবে। কৌস্তবের কাছে কোনো আপডেট আছে? কৌস্তবে আমরা দেখছি লেফট দুটোতে এগিয়ে এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ড। আমি তো বললাম আমার কাছে যে আপডেট দমকল আছে, জলঙ্গি আছে, হরিহর পাড়াও আমরা সামান্য ভোটে এগিয়ে আছি। এখন আমি বলছি তো এগুলো ফার্স্ট এর প্রথম দিকে ট্রেন্ড। কি মনে হচ্ছে মুর্শিদাবাদে বামেদের অবশ্যই প্রভাব ছিল? শুধু মুর্শিদাবাদে না, গোটা রাজ্যে প্রতিটা সিটে আমাদের ব্যাপক ভোট বাড়বে, এবং আমাদের ভোট বাড়বে এই কারণে আমরা বলছি যে আমাদের আশা তো মানুষ ভোট দিয়েছে। নন্দীগ্রাম নিয়ে আলোচনা হচ্ছে। নন্দীগ্রামে আমি প্রথমে দেখছিলাম 3000 ভোটে শুভেন্দু অধিকারী এগিয়ে আছে, এখন দেখছি 700 কত ভোটে এগিয়ে আছে। নন্দীগ্রাম যেমন বিজেপি পাখির চোখ করেছে, এরকম কিন্তু তৃণমূলও করেছে। তৃণমূল 5-7 কোটি টাকা খরচা করে সেবাশ্রয় কিন্তু শুধু ব্রাহ্মণবাড়ে হয়নি, ভাইপো ওখানে নিয়ে গিয়ে কিন্তু সেবাশ্রয় করেছে। আর নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2 মুসলিম ভোট একটা ফ্যাক্টর। আমরা কোনোভাবেই চাই না যে পশ্চিমবাংলার ভোটটা কমিউনাল ভোট হোক, হিন্দুরা বিজেপিকে ভোট দিক আর সব মুসলমানরা ওই ভয়ে বিজেপি আছে যে ভয়টা তৃণমূল কংগ্রেস দেখায়, তৃণমূল কংগ্রেসকে ভোট দিক, এটা আমরা কোনোভাবেই চাই না। যেটা বিজেপি করার চেষ্টা করে এটা আনফরচুনেট। মানুষ উপাসনার কাছে আমি বুঝাবো যে ধর্মীয় মেরুকরণের মধ্যে কি তৃণমূলও পড়ে গেছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে বলছে কৌস্তবদা যে কথাটা বলছে সেখানে মূলত যেই কথাটা, যেই জিনিসটা কৌস্তবদাকে বুঝতে হবে যে ধর্মের রাজনীতি যেই দলটা করে গেছে সেই দলটার নাম কিন্তু বিজেপি। আমরা বরাবরই দেখেছি তারা একটা বক্তব্যের মধ্যে 5 থেকে 10 বার কিন্তু হিন্দু 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 খাত্রে মেহে এই কথাটা বলে গেছে বরাবরই। কিন্তু এবার যখন ভোটটা আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে, যেই উত্তরটা আমরা সকলে, আমাদের সকলের কণ্ঠস্বর একটা কথাই বলবে যে এই যে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতি কিন্তু এই বাংলার মাটি গ্রহণ আগেও করেনি, এখনো করবে না। তাই অর্থাৎ বিভাজনকে অনেকটা দূরে সরিয়ে প্রত্যেকটা জনগণ কিন্তু উন্নয়নের পক্ষেই ভোট দিচ্ছে, এবং ভোটের রেজাল্ট খুব শীঘ্রই আমাদের সকলের চোখের সামনে উঠে আসবে। আর হ্যাঁ, এই কথাটাও স্পষ্ট করে দিই এখান থেকে, এই জিনিসটা রেকর্ড থাকুক যে নন্দীগ্রাম থেকে শুরু করে ভবানীপুর দুটো জায়গাতেই আমাদের বিজেপির যিনি প্রতিনিধি রয়েছেন, ওনার অত্যন্ত প্রিয় দাদা যিনি লোডশেডিং করে জিতেছিলেন পূর্বে, উনি কিন্তু 9-6-5
মনে আছে 1965 আমি ওটা কথা বলবো। এইটা শুধু একটুখানি বলে দিলাম। এইবারে আমি দাদা একটু বলেন। ছোট করে একটা দূর কথা আমি বলছি আসলে এটা দেখুন আনফরচুনেট, উপাসনা খুব খুশি হচ্ছে শুভেন্দু হারছে, ও খুশি হবে শুভেন্দু জিতলে, এটা স্বাভাবিক। কিন্তু বাচ্চারা কি বলছে জানো তো, বন্ধুর বিপরীত শব্দ হয়েছে এখন শুভেন্দু। মাস্টারমশাই বলছে বন্ধুর বিপরীত শব্দ লেখা হয়েছে শুভেন্দু, মানে এইরকম অবস্থা। ঠিক আছে, এবারে আমি বলি, তৃণমূল কংগ্রেস এইবারে আমি বলি দাদা একটু, এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কথা বললেন তৃণমূলের প্রতিনিধি, আমি দুটো মুখ্যমন্ত্রীর নিজের মুখের ওয়ার্ড মনে করে দিতে চাই। 1 নম্বর দুধেল গাই বলে সম্বোধন করেছিল সংখ্যালঘু ভাই বোনেদের। 2 নম্বর ধর্মতলা থেকে দাঁড়িয়ে বলেছিল যে একটা বিশেষ আচ্ছা, আমি সম্প্রদায় একটু যদি আপনাদেরকে খেতে মনে করিয়ে চায়, দিই, তাহলে আমি একটু পশ্চিমবঙ্গের আপনাদেরকে 12টা মনে বেরিয়ে করিয়ে দিই যে আসবে। এই কিভাবে কথা কে বলেছিল? আপনারা হিন্দু মুখ্যমন্ত্রী ভাইদের বলেছিল। মাথার উপর আমরা টুপি পরিয়ে তারপর ওকে, সেই জন্যই আমি প্রশ্ন করেছিলাম। আমরা এই সবকা জিনিসটাকে সাথ, আপনাদের সবকা বিকাশ সকলকে দিয়ে মনে করিয়ে আমরা দেওয়া মানুষের অত্যন্ত মধ্যে এসেছি। ভীষণভাবে আরে গুরুত্বপূর্ণ চলে যান ইউপিতে, যে আমি এই চলে যান জিনিসটা ত্রিপুরায়, স্পষ্টভাবে ওখানে বলতে চাই সংখ্যালঘু ভাই বোনেরা যে কত সব শান্তি জায়গায় দেখে আসুন। বিজেপি রয়েছে দেখে সেই আসুন। সব জায়গায় কোনো ভয়, হিন্দুদের কোনো ভয় মন্দির দেখাতে পারবেন না। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কিছুক্ষণ আগে রাম মন্দিরের কথা বলছিলেন, রামচন্দ্রকে দেখিয়ে তার পরবর্তীতে ভোট তোলার চেষ্টা করেছেন। সেই রামচন্দ্র কিন্তু আপনাদেরকে সেই অযোধ্যা থেকে কিভাবে পশ্চাতে তার পরবর্তীতে কি দিয়ে আপনাদের সকলকে বের করে আপনি কি ভালো করে জানেন। এই বাংলার মাটি এই বিভাজনের রাজনীতি খায় না। ধর্মীয় এই যে বললো, আমি এটাই প্রশ্নটা করতে যাচ্ছিলাম, ধর্মীয় রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি কি খান মানুষ এখানকার? দেখুন, এইবারের এতদিন মানুষ হচ্ছে গিয়ে মানুষকে এইটাই হিন্দু ভোটের কনসলিডেশন, মুসলিম ভোটের কনসলিডেশনও বলা হয়েছে। কিন্তু তাই যদি হতো তাহলে এই ক্লোজ কন্টেস্ট যেটা আমরা দেখছি, সেই ক্লোজ কন্টেস্টটা কিন্তু আসতো না। তার মানে কিছু মুসলিম রয়েছেন যারা বিজেপিকেও ভোট দিয়েছেন, কিছু হিন্দু রয়েছে যারা তৃণমূলকেও ভোট দিয়েছে। এইখানে একটা জিনিস বুঝতে কিন্তু গত হবে, বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট প্রচুর পরিমাণে পেয়েছে বিজেপি। আমি বলছি তো পেয়েছে। ফলে এই জায়গাটা আমি তো বলছি এইবারের নির্বাচনে অনেক কিছু বাইনারিগুলো ভাঙছে, একটা লেফট কংগ্রেসের দিকে আসছে, কিছু ভোট তৃণমূলের দিকে মুসলিমের থেকে চলে গেছে, কিছু ভোট হিন্দুর থেকে বিজেপির থেকে হিন্দু ভোট চলে গেছে। নাহলে এই ক্লোজ কন্টেস্ট হয় না। আগেরবার কিন্তু এরকম ক্লোজ কন্টেস্ট আমরা দেখিনি হিন্দু ভোট কনসলিডেশন হতেও। কিন্তু একটা জিনিস অয়নদা যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নিয়ে কথা হচ্ছিল। শুভেন্দু অধিকারী কিন্তু একদম টক্কর দিচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু কখনো আমরা এটা দেখলাম না যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 294টা সিটে উনিই প্রার্থী। আমরা এই বছর বোধহয় স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে একমাত্র এইবার যেখানে পশ্চিমবঙ্গে বিজেপির সব আসনে প্রার্থী হচ্ছে নরেন্দ্র মোদী, তিনি বলেছেন। ফলে এই জায়গায় আজকে একটা চিন্তার বিষয় যে বিজেপি যদি এই প্রাথমিক ট্রেন সত্যি হয় এবং ক্ষমতায় আসে, তাহলে বিজেপির বাঙালি নেতৃত্ব, বাংলার ভূমিপুত্র, তারা কি নেতৃত্ব দেবে নাকি না? বলেছেন তো অমিত শাহ বারবার বলেছেন যে বাংলা বলা, বাংলা জানা, বাংলার সন্তান। আমি বলছি সুতোটা কোথায় ধরা থাকবে এই জায়গা, সুতোটা বাংলা মিডিয়ামে পড়া ঠিক আছে, কিন্তু সুতোটা পাপেট হলে তো পাপেট হতে পারে। কিন্তু আমি বলছি যে এর আগে কংগ্রেস, সিপিএম বা তৃণমূল কংগ্রেস যারা যারা ক্ষমতা এখানে থেকেছেন, তারা কিন্তু বাংলার নেতৃত্বের মাধ্যমেই এসেছে। ফলে এইখানে কিন্তু এখানে সমস্যাটা কোথায় আমি কৌস্তব, যদি প্রদীপ যা বলছে, ডাবল ইঞ্জিন সরকার হলে বিজেপির বক্তব্য ব্যাপক উন্নতি হবে, সিএম পিএম একসাথে উন্নতি দিনে রাতে, এই স্লোগান দিয়েছে বিজেপি। স্লোগান তো দেওয়া যায়, কিন্তু মানুষের অভিজ্ঞতা কি, মানে এর থেকে বড় অসভ্যতা কি আছে? ভোটটা শেষ হতে পারলো না, অটো গ্যাসের দাম বেড়ে গেল, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে গেল, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, হোটেলগুলো উঠে যাবে। তো কি অবস্থা হয়েছে? তো আমি বলছি এইটাই তো এজেন্ডা হলো না এবারে নির্বাচনে, এসআইআর এজেন্ডা হলো। 2 টাকার কেরোসিন তেল আজকে কি দাম হয়েছে? বিরাট কোহলিও এত দ্রুত সেঞ্চুরি করতে পারে না, কেরোসিন তেলের দাম আজকে কিছু বছর আগে 2 টাকা ছিল। এই কি অবস্থা হয়েছে? রান্নার গ্যাসে অয়নদা কত টাকা ভর্তুকি দিয়ে শুরু হয়েছিল? 419 টাকা 20 পয়সা। এ মাসে কত টাকা ভর্তুকি তুমি পেয়েছো রান্নার গ্যাসে? শুধু 19 টাকা পেয়েছো। এবং এখনো আশঙ্কা পেট্রোল আর ডিজেলের, যে পেট্রোল ডিজেলের দাম বাড়লো বলে। হ্যাঁ, বাড়বে এক্ষুনি। আমি বলছি পেট্রোল আর ডিজেলের দামের পার্থক্য থাকবে না কেন অয়নদা? আমাকে বুঝিয়ে বলো তো। ডিজেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে। ডিজেল কি কাজে লাগে আর পেট্রোল কি কাজে লাগে? গাড়ির কোম্পানিগুলোর কাছ থেকে ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে বিজেপি পেট্রোল আর ডিজেলের দাম এক করে দিচ্ছে। এবং আমি তোমায় বলছি, একটার পর একটা মডেলের গাড়ির নাম আমি বলতে পারি যারা ডিজেল গাড়ি তুলে দিয়ে পেট্রোল গাড়ি, সব পেট্রোল গাড়ি করে দিচ্ছে। এবং পেট্রোল আর ডিজেলের দাম করে দেওয়া হচ্ছে শুধু গাড়ি কোম্পানির লবির কাছে ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে। অটো ভাড়া বাড়াতেই হবে অটোওয়ালাদের, না হলে তারা চালাতে পারবেন না। আজকে ছোট ছোট যে আমাদের এই সেক্টর 5-এ যে হোটেলগুলো, গরিব মানুষ তারাই চালান, তারা কিছু রোজগার হয়, সেই আয়টা তো বন্ধ হয়ে যাচ্ছে। টিএমসিকে ডিফেন্স করার সিপিএমের যে অভ্যাস, এই অভ্যাস কোনোদিনও যাবে না। আপনারা চলে যান
উড়িষ্যায়, এই কেরোসিন তেলের দাম চলে বাড়ছে, যান- এটা TMC কে defense আপনারা করা। চলে যান ইউপিতে, গ্যাসের দাম বাড়ছে, অন্য রাজ্যে যেতে হবে কেন? রাজদীপ, অন্য রাজ্যে যেতে হবে কেন? পেট্রোলের দাম অন্য কত রাজ্যে যেতে দেখুন। হবে কেন? আমি আমার রাজ্যেই থাকি। একদম, না, না, আমার না, না, রাজ্যে যদি উনি- থাকেন অয়নদা, তৃণমূলকে যদি divorce করতে হবে পশ্চিমবঙ্গে কেন? থাকেন, দেখবেন এই উড়িষ্যায় এক লিটার আজকে পেট্রোলে তোমার সরকার কত 92 টাকা টাকা ট্যাক্স নেয় বলো? আজকে 92 টাকা আচ্ছা, লিটার সেই উড়িষ্যায়। উড়িষ্যার কথা উনি বলছেন, সেই উড়িষ্যাকে কিন্তু 105 বাঙালি কেন? লোকেরা আক্রমণ করছে। পশ্চিমবঙ্গে আজকে উনি বাঙালি হয়ে মানে কেন এই কথাটা আরে কি করে তৃণমূল বলতে কংগ্রেস সত্যি একটু আমার করতে জানা নেই। পারে। ওকে, আমি আসবো, আমি কোচবিহার থেকে আসবো। ওকে, কোচবিহার থেকে শুভঙ্কর রয়েছে, কোচবিহার থেকে পরিস্থিতি জানবো। শুভঙ্কর, কি অবস্থা? রাজনৈতিক উত্তেজনা তো সেরকম ভাবে নেই, গণনার কাজ কিরকম চলছে? হ্যাঁ দেখো অয়নদা, তোমাকে জানিয়ে রাখি এদিন সকাল থেকেই কিন্তু কোচবিহারের 5টি কাউন্টিং সেন্টারে গণনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যা রেজাল্ট জানা যাচ্ছে যে কোচবিহার উত্তর দক্ষিণ বিধানসভা কেন্দ্র, দিনাটা বিধানসভা কেন্দ্র এবং মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র, এই 3টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীরা এগিয়ে রয়েছে। পাশাপাশি নাটাবাড়ি, তুফানগঞ্জ এবং মেকলিগঞ্জ, এই বিধানসভা কেন্দ্র 3টি রয়েছে, এগুলোতে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। গত বিধানসভা নির্বাচনে কিন্তু এই কোচবিহারে বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল। 9টি আসনের মধ্যে 7টি আসনে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছিল, 2টি আসনে তৃণমূল জয়ী হয়েছিল। কিন্তু এবারে কি হয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে এখন পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, 3টি আসনে তৃণমূল রয়েছে, 3টি আসনে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছে। বাকি আসনগুলোর ফলাফল এখনও এসে পৌঁছায়নি। অয়নদা, ওকে, কোচবিহারে যা পরিস্থিতি, আমি আরেকবার শুভঙ্কর জানতে চাইবো যে এর আগে কি ছিল 2024 যদি লোকসভা আসনের ফলাফলের নিরিখে দেখি, এবং আবার আজকের যে ট্রেন্ড তুমি বললে সেই ট্রেন্ডটা জানতে চাইবো আরো একবার, যেহেতু মানুষ এখন গণনার দিকেই তাকিয়ে রয়েছেন। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি কোচবিহারে যদি আমি 2024 সালের লোকসভা নির্বাচনে দেখি যে 9টি বিধানসভা রয়েছে সেই কোচবিহার লোকসভার মধ্যে, সেই 9টি বিধানসভার মধ্যে কিন্তু 3টি বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী ছিল, 6টিতে তৃণমূল জয়ী ছিল, তৃণমূলের জগদীশ বর্মা বসু নিয়ে জয়ী ছিল। কিন্তু এখন পর্যন্ত যা ট্রেন্ড এসছে তাতে 3টিতে এগিয়ে রয়েছে তৃণমূলের প্রার্থীরা, অপর 3টিতে রয়েছে বিজেপি। বাকি যে 3টি রয়েছে সেই 3টি ফলাফল এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। শুভঙ্করের কাছ থেকে জানলাম কোচবিহারের পরিস্থিতি, গণনার রায়গঞ্জে উত্তেজনা ছিল, রায়গঞ্জের পরিস্থিতি আমরা আবারও জানবো, কারণ গণনা টেবিলে বচসা, গণনা টেবিলে উত্তেজনা, কারণ পোস্টাল ব্যালট ঠিকভাবে গোনা হচ্ছে না, এই রকম অভিযোগ ছিল। এই পরিস্থিতিতে এখন বাংলার 293টা আসনে ভোট গণনা চলছে। রাজ্যের 77টা কাউন্টিং সেন্টারে ভোট গণনা। লিপিকার কাছে যাব, যে বারবার ধর্মীয় মেরুকরণের কথা বলা হচ্ছে। ধর্মীয় মেরুকরণে তো আমরা বাংলার রাজনীতিতে 2011-র পরে বা 14-র পরে বিশেষ করে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা আমরা বেশি করে দেখতে পাচ্ছি, এবং এবার তো একেবারে হিন্দু মুসলিম উল্লেখ করে নির্বাচন হয়েছে। প্রথমত যেটা বললাম যে বাইনারি পলিটিক্সটা ওয়েস্ট বেঙ্গলে এভাবে চলতে পারে না, চলবে না। আর দ্বিতীয়ত যদি আরেকটা বাম জিনিস আমি কংগ্রেসের সেই রকম প্রভাব আপনারা না ফেলতে পারেন, তার জন্য তো সেটার বাইনারি। জন্যই তো এবারে রেজাল্টটা দেখতে হবে, একটু ওয়েট করতে হবে। আর একটা জিনিস যেটা বিজেপি যে এত বড় বড় কথা বলছে, আপনি একটা জিনিস দেখুন তো অয়ন, যে দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার বাদ দিলে বাকি তো অন্য দলে ঝরতে পড়তে সব এসে বিজেপিতে রয়েছে। বিজেপির নিজস্ব লিডার কোথায়? নিজস্ব লিডার তো কিচ্ছু নেই, সবটাই তো ঝটতে পড়তে অন্য দলে তারা এসে জায়গা করে নিয়েছে। আচ্ছা। তা বিজেপি এত বড় বড় কথা বলে কিসে, কোন জায়গায়? আজকে স্মৃতি ইরানি মনে আছে 5 টাকা না 10 টাকা গ্যাসের দাম বেড়েছিল, স্মৃতি ইরানি রাস্তায় শুয়ে পড়েছিল। আজকে গ্যাসের দাম এমন যে রাস্তার পাইস হোটেলগুলোতে ওয়েস্ট বেঙ্গলের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষজনরা খায়, তারা আর খেতে পাবে না। বেশ, যে আমি গ্যাসের এই দাম কথাই বলছিলাম। বাড়িয়েছে। তবে রায়গঞ্জের যে খবরটা বলছিলাম, রায়গঞ্জের গণনা নিয়ে অভিযোগ তৃণমূলের, গণনা টেবিলে তৃণমূল বিজেপি বচসা। সরাসরি চলে যাব, কথা বলবো মুক্তার সঙ্গে। মুক্তা, এখন কি পরিস্থিতি? দেখো অয়নদা, এই যে রায়গঞ্জ বিধানসভার যে ভোট কেন্দ্র রয়েছে বা গণনা কেন্দ্র, সেখানে বিজেপি এবং তৃণমূলের প্রবল উত্তেজনার সৃষ্টি এবং তাদের দাবি তারা এই গণনাকে মানছে না। এবং তৃণমূল প্রার্থী যে কৃষ্ণকল্যাণ রয়েছেন তিনি পরিষ্কার অভিযোগ জানিয়ে দিয়েছেন যে ইভিএম বা ভিভিপ্যাট মানে এখনো কি গণনা শুরু হয়নি?
না, এখনো কিন্তু গণনা শুরু হয়নি, কিন্তু তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো উত্তর মেলেনি। তবে তারা অপেক্ষা করছে এই গণনাকে। তারা তৃণমূল কর্মীরা কিন্তু মানছে না বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছে তৃণমূল। মানে এখনো পোস্টাল ব্যালট বা ইভিএম কিচ্ছু খোলা হয়নি? না, প্রথমে যখন পোস্টাল ব্যালট খোলা হয় বা সেখানে গণনা শুরু হয়েছিল, কিন্তু যখন ইভিএম এর ক্ষেত্রে যখন গণনা করতে যায় সেখানেই দেখে যে ইভিএম এর সেই চার্জ রয়েছে 90% উপরে, তখনই তাদের সন্দেহ হয়। এটাকে কেন্দ্র করে গন্ডগোল হয়, কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। এখনো পর্যন্ত তাদের দাবি এই ভোট গণনাকে তারা মানছে না বলেই এখনো তারা অনড় হয়ে আছে। ওকে, আবারও আলোচনায় চলে যাই। আমি কৌস্তবের কাছে যাবো। কৌস্তব, তোমরা বারবার বলছো যে আসলে এসআইআর 2024 হয়েছিল এনআরসি, 2026 হচ্ছে এসআইআর, কিন্তু সাধারণ মানুষের কথা তো বলছেন। অমিত শাহ এসে বলছেন, নরেন্দ্র মোদী এসে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শিল্প হবে, কলকারখানা হয়েছে, আরও হবে। অন্যদিকে বিজেপি বলছে মানুষকে কর্মসংস্থান দেবে, 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। আমি বলছি, বললে তো হবে না। যে তো যমলায় জীবন্ত মানুষ সিনেমায় শেষে গিয়ে বলেছিল আমিও ভেবেছিলাম অমুক 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 করবো। সিঙ্গুর থেকে টাটার কারখানা তো একা তৃণমূল কংগ্রেস তারায়নি, তার সাথে বিজেপিও ছিল। সানন্দে যখন কারখানা গেল তখন গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রীর নাম তো নরেন্দ্র মোদী। আমার তো মনে আছে যে বিজেপির নেতারা এসে স্যান্ডউইচ অনশনে বসেছিল। এখন কথা আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে কোন দিকে ট্রেন্ড, বাংলার রায় কোন দিকে যায়। আমি প্রথমে বলেছি, এখনও একই কথা বলছি যে মানুষ তার নিজের ভোট দিয়েছে। 3টে ব্যারিয়ার ছিল। পশ্চিমবঙ্গের পক্ষে তৃণমূল ভালো না বিজেপি ভালো? এরকম ভাবে তো বলা যায় না। তৃণমূল কংগ্রেস তো বিজেপিকে নিয়ে এসেছে। পশ্চিমবাংলায় বিজেপি ছিল নাকি? 34 বছর আপনি বিজেপি কি জিনিস জানতেনই তো না। পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের সাহায্যে 3টে সাংসদ জিতলো বিজেপি। আমি ভুলে যাবো নাকি? ওয়ারেন্টা তোমার মনে থাকবে তো, কলকাতা কর্পোরেশনের মেয়রের নাম সুব্রত মুখার্জি আর ডেপুটি মেয়রের নাম মীনা দেবী পুরোহিত, তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থী। এই যে এসব তৃণমূলকে ক্ষমতায় আরএসএস না, মানুষ আমাদের রিজেক্ট করেছে। 34 বছর আমরা ক্ষমতায় ছিলাম, মানুষ আমাদের হারিয়েছে, আমরা হেরে গেছি। কিন্তু পেন্ডুলামের মতো কোনো সময় যা তুমি করবে তার এফেক্ট তোমাকে পেতে হবে। এই সময় যেটা করেছে মানুষ সেটার এফেক্ট দিয়েছে। আমাদের মনে আছে তপন শিকদার, রাহুল সিনহা, মীনা দেবী পুরোহিত, এই 3টে নাম আমরা বিজেপি শুনতাম। এত এই নিয়ে এলো, কিন্তু বলতে দ্বিধা নেই আজকে মমতা ব্যানার্জি এই ঘাড়ে করে নিয়ে এলো এই দলটাকে। অয়নদা একটা কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে কংগ্রেস আমাদের ভেতরের রাজনীতি নিয়ে, ভেতরের লোকেদেরকে নিয়ে যে এই ভাবনা চিন্তা করছে, এতে আমরা অনেক খুশি হচ্ছি। আমাদের ভেতরের রাজনীতি নিয়ে এরমভাবেই চিন্তা ভাবনা করুন আর আপনাদের সিটটা কমতে থাকুক। আমরা এটাই বলতে চাইবো, আমাদের ভেতরের রাজনীতি নিয়ে, ভেতরের রাজনীতি নিয়ে তো তোমরা বেশি করো, তোমরা বেশি রাহুল গান্ধীকে নিয়ে বলো, চেষ্টা করুন। তোমরা বেশি রাহুল গান্ধীকে নিয়ে বলো, তোমরা তো কংগ্রেসের রাজনীতি নিয়ে বেশি আলোচনা করো। গেলে মুছে গেছে, যদি আগেরবারে মুছে গেছে, দেখি কোটি টাকা খরচা করে ফেলো কংগ্রেসের আলোচনা করবার জন্য। তৃণমূল বিজেপিকে এনেছে 2011 সালের, ওই কৌস্তব যেটা বললো, 2011 সালের আগে বিজেপি ওই 3টে নাম জানতাম, তারপরে তো বিজেপি ঢালাও। দেখুন, ব্যাপারটা হচ্ছে কৌস্তবদা একটা কথা বলে দিলেন ঠিকই, কিন্তু কৌস্তবদা যদি সেই প্রিভিয়াস স্ট্যাটসটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সবচেয়ে বেশি ভোট কাদের কাটা গেছিল এবং তার পরবর্তীতে সেই ভোটটা কোন জায়গায় শিফট হয়েছিল। আমরা বহু তথ্য নিয়ে যখন কথা বলেছি তখন সেই জিনিসটা আমাদের সকলের চোখের সামনে স্পষ্টভাবে উঠে এসছে যে খুব সুন্দরভাবেই ছোট ভাই বা বড় ভাই তার ছোট ভাইকে নিজেদের ভোট প্রদান করে তার পরবর্তীতে কিন্তু ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করেছে। তাই আজকে যখন কৌস্তবদা বিজেপির প্রতিনিধির পাশের চেয়ারটাতে বসে এইসব বক্তব্য রাখছে, সত্যি কৌস্তবদার মুখ থেকে এই জিনিসটা শুনতে অন্তত আমরা চাই না। কারণ তোমরা নিজেদের শরীরের রক্তটা দিয়ে তার পরবর্তীতে বিজেপিকে অন্তত শ্বাস নেওয়ার জায়গাটা 73 নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জি হারলো। আমি বলছি 24 সালের যা ট্রেন্ড আমরা দেখেছিলাম, তার আগে 19 সালেও দেখেছিলাম। তার মানে কি 73 নম্বর ওয়ার্ডে কিছু মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিতেন, বিজেপিকে ভোট দিয়েছিল, এটা তো নিয়ম। বহু মানুষের আমাদের যখন নিয়মের কথা বলছেন তাহলে 34 বছরের পরবর্তীতে বলেনি, তুমি বলেছো আমাদের ভোট বিজেপিতে চলে গেছে। আরে আমাদের বহু ভোট তো তৃণমূল কংগ্রেস পেয়েছে বলে 2011 সালে আমরা জিতেছিলাম। আমাদের যদি বামেরা, তৃণমূল পেয়েছিল বলে তোমরা জিতেছিলে। যদি বামেরা 2টো আসন পায়, যদি বামেরা 2টো আসন পায় এখানে, ধরে নিলাম তর্কের খাতিরে, ওই 2টো আসন নিয়ে থাকতে হবে। একটা রাজ্য চলে যাচ্ছে, কেরলটা চলে যাচ্ছে প্রায়। না, দেখা যাক না কটা কি হয়, দেখা যাক না। আমাদের কেরলের ভয়ঙ্কর অবস্থা, যা ট্রেন্ড দেখতে পাচ্ছি। কেরলে তো 5 বছর সরকার থাকে, 5 বছর চলে যায়। অবশ্যই পরিবর্তন সাউথেও তাই হয়। কেরলে তো আছে, ট্রেন্ড তো আছে না। এই ট্রেন্ডটা যদি হয়, এই ট্রেন্ডটা 48-87 যা দেখা যাচ্ছে, এর পরিবর্তন কত হতে পারে,
কত হতে পারে পরিবর্তন? কেরালা জানি না কোথা থেকে গোনা আরম্ভ হয়েছে, কি ব্যাপার না এত ডিটেলস আমি জানি না। বামেরা থাকবে না তো আর কোথাও? না না, তাতে কি আছে, তাতে কি অসুবিধা আছে, তাতে কি অসুবিধা আছে? বিজেপি আজ থেকে কিছু বছর আগে কটা ছিল সংখ্যায়? প্রশ্ন তো এটা না, প্রশ্ন দেখতে হবে। 47, আরে NDA বামেরা 4, থাকবে না তো বিজেপি তো আছে, কৌস্তব দা তো সেই কোথায় ওখানে জিনিসটাই ওখানে বলতে চাইছে। ওখানে কি তুমি দেখো না, চারটে কেরালায় নেই তো। এখনো পর্যন্ত। ত্রিপুরায় তৃণমূল খাতা খুলেছিল, তারপর একটা আসন পেয়েছে। আমার মনে হয় যে নিউজ 18 বাংলায় বসেছিলাম, মনে হচ্ছে না মুখ্যমন্ত্রী হয়ে গেছে ত্রিপুরায়। একটা কর্পোরেশন গিয়েছিল আগরতলায়, 2 ঘন্টার মধ্যে বিজেপি হয়ে গেল। কে তৃণমূল কে বিজেপি এ তো এখন মুশকিল হচ্ছে। এখন আমাদের ভোট কবে নাকি রামে গেছে, তো 2011 আমাদের ভোট পেয়েছে বলে তো তৃণমূল জিতেছে। ওই যে ডায়মন্ড হারবারের ছেলেটার নামটা মনে আছে, যে কয়েকদিন আগে সিপিএম থেকে তৃণমূলে জয়েন করলো, মনে এই পড়ছে? কৌস্তব না, কৌস্তব না, কৌস্তব তোমার না। নাম মনে আছে? এ শুভেন্দু হ্যাঁ? অধিকারীকে তোমার নাম দলে মনে আছে? নিয়ে, শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে মনে আছে, মনে আছে, 136টা ডায়মন্ড হারবারে? 136টা প্রার্থী হয়েছিল 2021 সালে। ছেলেটার কথা মনে করুন। 136টা প্রার্থী। কে সিপিএম মানুষ বুঝতেই পারছে না। হ্যাঁ, ওয়ান ওয়ে, ওটা ওয়ান ওয়ে। বুঝতেই পারছে না, একদম ঠিক সুযোগ one নেই। way। অর্জুন সিংকে মনে আছে ভাই? রাজীব ব্যানার্জিকে মনে আছে? কত নাম বলবো? আপনারাও তো বলছেন, পশ্চিমবঙ্গে নিয়েছে। পশ্চিমবঙ্গের না না UDF কৌস্তবকে আমি বলছি যে UDF ক্ষমতায় আসতে চলেছে কেরলে হ্যাঁ প্রায় ট্রেন। একদমই একদমই মানে একদম বিজেপি প্রচুর চেষ্টা করেছিল এবার। প্রচুর চেষ্টা করেছিল। বিজেপির যত দুরভিসন্ধি যেগুলো ওরা খাটায় সেগুলো সব খাটিয়েছিল, কিন্তু কিছু হবে না। ওই যে বললো না একটু আগে যে আমরা ওদের আভ্যন্তরীণ ব্যাপারে ওরা যা রাহুল গান্ধীকে নিয়ে যা করেছে করছে এখনো পর্যন্ত, তাহলে আভ্যন্তরীণ টরিন সব কোথায় ওয়াশ আউট হয়ে বেরিয়ে গেছে ওরা যা করছে। বেশ, আমরা আসব বাংলার কুরুক্ষেত্রে। ট্রেন্ড একটা চলছে, ট্রেন্ড আসছে ধীরে ধীরে, একেবারে প্রাথমিক ট্রেন্ড। সেই প্রাথমিক ট্রেন্ড নিউজ 18 বাংলার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। তৃণমূল, বিজেপি, তার সঙ্গে অন্যান্যরা, বাম এবং কংগ্রেস